দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নিজের প্রথম বাজেটের শিরোনাম করেছেন সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। শুরুতে বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে তা মোকাবেলায় সরকারের পদক্ষেপ ও উন্নয়ন চিত্র তুলে ধরেন। অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার রেখেছেন 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 4% কিছু বেশি। ব্যয় মেটাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার সিংহভাগ যোগাবে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন অর্থ বছরে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। এর মধ্যে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি এবং এডিপি বহির্ভূত প্রকল্পে ব্যয় 7,627 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে বাজেটে ঘাটতি 2,51,600 কোটি টাকা। অনুদান বাদ দিলে তা বেড়ে দাঁড়াবে 2,56,000 কোটি টাকায়, যা জিডিপি 4.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,200 কোটি টাকা, যার 36,500 কোটি টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে। আর অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে ব্যাংক খাত থেকে আসবে 1,37,500 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির উচ্চাশা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রেখেছেন 6.75%। টাকার অঙ্কে 55,97,414 কোটি টাকা। আর বাজেটে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে মূল চ্যালেঞ্জ মানছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। এর আগে মন্ত্রিসভায় বিশেষ বৈঠকে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।